ওয়েলকাম বন্ধুরা। এবার থেকে প্যারা টিচারদের নাম পরিবর্তন হয়ে যাচ্ছে অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার বা অতিরিক্ত সহকারী শিক্ষক। তার সঙ্গে তাদের মিউচুয়াল ও জেনারেল ট্রান্সফার চালু হচ্ছে ও আরও বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে, যা প্যারা টিচারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খবর। কী সেই খবর যাবতীয় বিস্তারিত যাব আজকের ভিডিওতে, কিন্তু তার আগে বলি ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে তারপর আমাদের ভিডিও দেখুন। তাহলে চলুন সরাসরি চলে যাই মূল প্রসঙ্গে। বন্ধুরা, আপনারা দেখেছেন যে আমরা প্যারা টিচার নিয়ে যখনই যা খবর পেয়েছি এই চ্যানেলে প্রোভাইড করেছি। প্যারা টিচারদের বেতন 3 গুণ করার জন্য যে ফাইলটি বিকাশ ভবনে পাঠানো হয়েছিল তখনও আমরা ভিডিও করেছি। যখন সেই ফাইলটি বিকাশ ভবন থেকে নবান্নে প্রেরণ করা হলো মুখ্যমন্ত্রীর সাইনের জন্য, তার উপরেও আমরা কিন্তু কয়েকদিন আগে ভিডিও করেছি। আর আজকে আরও কিছু খবর উঠে এসেছে প্যারা টিচারের সম্পর্কে, যা এই মুহূর্তে দাঁড়িয়ে খুবই গুরুত্বপূর্ণ। কি সেই খবর, যাব সেই খবরে, কিন্তু তার আগে বলি বন্ধুরা যে এই খবরটি আনন্দবাজার অনলাইনে প্রকাশিত হয়েছে। এই খবরটা যতক্ষণ না মাননীয় মুখ্যমন্ত্রী সাইন করছেন সেই ফাইলে, ততক্ষণ কিন্তু বাস্তব রূপ পাবে না। তবে আপনারা অপেক্ষায় থাকেন বলে আপনাদের জন্য আমরা ভিডিও করি। চলুন তাহলে দেখে নিই সেই খবরটি। পার্শ্ব শিক্ষকদের নাম পরিবর্তন হচ্ছে। পার্শ্ব শিক্ষক নাম বদলে হচ্ছে অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার বা অতিরিক্ত সহকারী শিক্ষক। এছাড়া পার্শ্ব শিক্ষকদের জন্য তৈরি হচ্ছে নয়া বেতন কাঠামো, যা খবর তাতে এর ফলে তাদের বেতন এক ধাক্কায় বাড়তে চলেছে প্রায় 3 গুণ। প্রাথমিক পার্শ্ব শিক্ষকদের নয়া বেতন হতে পারে প্রায় 35,000 টাকা। অন্যদিকে উচ্চ প্রাথমিক পার্শ্ব শিক্ষকদের নয়া বেতন হতে পারে প্রায় 40,000 টাকা। শুধু এখানেই শেষ নয়, পার্শ্ব শিক্ষকদের জন্য রাজ্য সরকার নিয়ে আসছে একাধিক উপহার। এর মধ্যে প্রথমেই থাকছে মহিলা পার্শ্ব শিক্ষকদের জন্য 730 দিনের চাইল্ড কেয়ার লিভ বা সিসিএল। এছাড়া এবার থেকে বিদ্যালয়ের স্টাফ কাউন্সিলে কমপক্ষে একজন করে পার্শ্ব শিক্ষক সদস্য হিসেবে থাকবেন, যা এর আগে কিন্তু তারা সুযোগ পেতেন না। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এবার থেকে পার্শ্ব শিক্ষকরা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকতে পারবেন, যা আগে সুযোগ পেতেন না। পার্শ্ব শিক্ষকদের জন্য পৃথক একটি সার্ভিস রুল সহ তাদের জন্য সার্ভিস বুক চালু করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার, যা বারংবার পার্শ্ব শিক্ষকরা দাবি জানিয়ে এসেছে। আর এই দাবি বছরের পর বছর কেটে গেলেও শোনা তো দূরের কথা, কানে পর্যন্ত তোলেনি প্রশাসন। তাহলে এমন ঘটনা ঘটলো যে রাজ্য সরকার সমস্ত দাবি দেওয়া পার্শ্ব শিক্ষকদের মেনে নিতে উদ্যত হয়েছে? চলুন এর পিছনে কারণটা কি সেটা দেখে নিই। সূত্রের খবর, রাজ্যের প্রায় 26,000 চাকরিহারা শিক্ষকদেরও পরবর্তীতে এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করতে পারে রাজ্য সরকার। তাই পার্শ্ব শিক্ষক নামটিকেও বদলে ফেলা হচ্ছে, কারণ শিক্ষার অধিকার আইনে নতুন করে আর পার্শ্ব শিক্ষক নিয়োগ করা যাবে না। তাই নাম বদলে ঘুর পথে চাকরিহারাদের সুযোগ পাইয়ে দিতেই রাজ্যের এই উদ্যোগ। তবে যাই হোক না কেন, এর ফলে যে রাজ্যের প্রায় 50,000 পার্শ্ব শিক্ষক উপকৃত হবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। তাহলে বুঝতে পারলেন যে এই পার্শ্ব শিক্ষকদের দীর্ঘদিনের দাবি দেওয়া হঠাৎ করে কেন মেনে নেওয়া হচ্ছে, কাদের সুযোগ করে দেওয়ার জন্য। প্ল্যান এ বি সি ডি ই এর মধ্যে কোনটি অন্তর্ভুক্ত আছে এই পার্শ্ব শিক্ষকদের নাম পরিবর্তনের পেছনে? আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। তবে পরিশেষে আবারও বলি যে যতক্ষণ না মাননীয় মুখ্যমন্ত্রীর সদিচ্ছা হচ্ছেন, ফাইলে সাইন করছেন, ততক্ষণ পর্যন্ত সমস্ত পরিকল্পনা থেকে যাবে, সেটা বাস্তবে রূপ পাবে না। তাই কবে মাননীয় মুখ্যমন্ত্রী সাইন করছেন, কবে তিনি ঘোষণা করছেন, এ সংক্রান্ত আরও কোনো খবর পেলে অবশ্যই আমি চেষ্টা করব আমাদের এই চ্যানেলে তুলে ধরার। তাই যদি সম্ভব হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ।